বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচের করা কিছু চমৎকার মন্তব্য। মেসি রোনালদোর মধ্যে কে সেরা? এ বিতর্ক সম্পর্কে ইব্রাহিমোভিচ বলেন, রোনালদো ফ্যানদের জার্মান ফুটবলার মারিগিও গোত্রকে ধন্যবাদ জানানো উচিত, কারণ 2014 সালে বিশ্বকাপের ফাইনালে শেষ মিনিটে গোল দিয়ে মারিগিওই সেদিন মেসিকে বিশ্বকাপ বঞ্চিত করেছিল। এজন্য বাড়তি 8 বছর মেসি রোনালদোর বিতর্ক চলেছে। সেদিন মেসি বিশ্বকাপ জিতে গেলে মেসি রোনালদোকে নিয়ে বিতর্ক ওখানেই শেষ হয়ে যেত। কাতার বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি ছাড়া ফুটবলের প্রায় সকল অর্জন নিজের করে নিলেও অনেকে মেসির ডান পায়ের দুর্বলতা নিয়ে কথা বলতো। সেই বিতর্কের জবাবে ইব্রা বলেন, মেসির ডান পা লাগে না, সে শুধু তার বাম পা ব্যবহার করেই বিশ্বসেরা। তাহলে ভাবুন, সে যদি সমানভাবে তার ডান পাও ব্যবহার করত, তাহলে ফুটবল বিশ্বকে কি ভয়ানক সমস্যাই না পড়তে হতো। মেসির বা পায়ের কথা বাদই দিলাম, যেদিন সে ডান পা ব্যবহার করা শুরু করবে সেদিন তার ডান পায়ের সামান্য কামড়েই সব আক্রমণ ভাগের প্লেয়ার এমনি কি আমাকে সহ গুরুতর সমস্যা পোহাতে হবে। মেসির জন্মই হয়েছে ফুটবলের মেধা দিয়ে, কিন্তু রোনালদো একজন প্রশিক্ষিত খেলোয়াড়। একবার এক সাক্ষাৎকারে সাংবাদিক এই সুইডিশ তারকাকে প্রশ্ন করেন, ধরুন 90 মিনিটের খেলা, স্কোর 0-0, তখন ট্রাইব্রেকারের জন্য আপনি কাকে বেছে নেবেন, মেসি নাকি রোনালদো? উত্তরে ইব্রাহিমোভিচের সহজ জবাব, নিঃসন্দেহে আমি মেসিকে বেছে নেব, কারণ আমি এক্সট্রা টাইম দেখতে চাই না। রোনালদো মেসির চেয়ে কম কোন জায়গায় সেরা? এর জবাবে ইব্রাহিমোভিচ বলেন, একটা বিষয় রোনালদোর মেসি থেকে সেরা, সেটি হলো মেসির থেকে রোনালদোর বয়স বেশি। মেসি অসাধারণ, সে মাঠে যা যা করে তা মেসি ছাড়া কেবল ভিডিও গেমের ভেতরেই দেখা যায়। সে অসম্ভব প্রতিভাবান। পিএসজিতে মেসির 30 নম্বর জার্সি পরে খেলা সম্পর্কে সাংবাদিক ইব্রাহিমোভিচের কাছে জানতে চান, মেসি পিএসজিতে কেন 10 নম্বর ছেড়ে 30 নম্বর জার্সি পরে খেলেছিলেন, বিষয়টা আপনি কিভাবে দেখেছিলেন? মৃদু হেসে ইব্রা জবাব দেন, আমি মনে করি সে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এতেই বোঝা যায় সে নেইমারের চেয়ে 3 গুণ ভালো, মানে ক্যানিং টু 330। অনেক আগে সাক্ষাৎকারে এক সাংবাদিক ইব্রাহিমোভিচের কাছে জানতে চান, আপনার দৃষ্টিতে কে সেরা, মেসি নাকি আপনি? সুইডিশ কিংবদন্তির সহজ জবাব, সাম্প্রতিক বছরগুলোতে মেসি যা করেছে তারপর আর কোনো বিতর্ক হওয়া উচিত নয়। নিঃসন্দেহে মেসি সেরা, এবং সে সর্বকালে সেরা হওয়ার পথেই আছে। কাতার বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে 2022 বিশ্বকাপ জিতবে কোন দল এমন প্রশ্নের জবাবে ইব্রাহিমোভিচ বলেছিলেন, আমি মনে করি ইতিমধ্যে এটা লেখা হয়ে গেছে, কে জিতবে এবং আপনারাও জানেন আমি কার কথা বলছি। আমি মনে করি মেসি বিশ্বকাপ জিতবে, কারণ ওই কাপ মেসির নামেই লেখা হয়ে গেছে। সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ নিজেও যেমন দক্ষ ফুটবলার, তেমনি পছন্দ করেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে। এজন্য হয়তো বলা হয়, রতনে রতন চিনে।